ঘন মজবুত চুল পেতে ঘরের তৈরি জবা ফুলের পাতা দিয়ে হেয়ার সিরাম, দুর্দান্ত একটা রেমেডি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যেই রেমেডিটা ব্যবহার করে আমার ছেলের চুল ছোটোবেলায়, সত্যি বলছি বন্ধুরা, একদমই চুল ছিল না, একদম পাতলা ছিল, যেটা দেখে আমার ভীষণ মন খারাপ থাকতো। তারপর থেকে জবা ফুল আর জবা পাতা ব্যবহার করে করে আমার ছেলের চুল দেখে বুঝতেই পারছো। আজকের ভিডিওতে আমি কিন্তু আমার ছেলের মানে ছেলেকেই সামনে আনলাম। তার কারণ হচ্ছে তোমাদেরকে দেখানো দরকার, সত্যি মানে এতটা উপকারী আজকের এই মানে রেমেডিটা। তোমরা যারা চুল নিয়ে ভীষণ চিন্তায় আছো, চুল ঝরে পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে গেছে, চুল ঘন হচ্ছে না, চুল লম্বা হচ্ছে না, তাদের জন্য এই রেমেডিটা কিন্তু দুর্দান্ত কার্যকরী। আমার ছেলের চুল দেখে তোমরা বুঝতেই পারছো, ছেলেরা কিন্তু চুলের যত্ন সেরকমভাবে করে না। কিন্তু ছোটোবেলায় যখন মানে চুল পাতলা থাকে তখন আমাদের একটা মানে চিন্তা থাকে যে চুলগুলো কেন পাতলা, কেন ঘন হচ্ছে না, কেন মানে চুল কালো হচ্ছে না, লাল লাল চুল থাকে, সেগুলো নিয়ে আমারও ভীষণ চিন্তা ছিল। যখন থেকে আমি এই রেমেডিটা মানে নিয়মিত ব্যবহার করেছি তখন থেকে কিন্তু আমার ছেলের চুলগুলো এমনটাই হয়েছে। কিন্তু বড় হওয়ার পর আর সেরকমভাবে যত্ন করা হচ্ছে না। তো ছেলে আজকে কয়েকদিন ধরে আমাকে বলছে, মা ছোটোবেলায় যে রেমেডিটা আমার জন্য ব্যবহার করতে, আমাকে আরেকবার বানিয়ে দাও না। যার জন্য আজকে বানালাম। তো বানিয়ে তোমাদের সাথে মানে ছেলের মাথায় দেব, তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি করে হয়, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো বন্ধুরা, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে, তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। বন্ধুরা, ছোটোবেলায় আমার ছেলের চুলও ভীষণ যত্ন করতাম, কারণ আমি বললাম না যে আমার ছেলের চুল ভীষণই পাতলা ছিল। কিন্তু এখন বড় হওয়ার পর আর করা হয় না, শুধু মেয়ের চুল নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু আমার ছেলের চুল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমার ছেলের চুলটা কতটা ঘন, কতটা কালো হয়েছে। তো এটা হয়েছে সত্যি মানে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, মানে ঘরোয়া ট্রিটমেন্টে। বাইরের কোনো ট্রিটমেন্ট বা পার্লারে যাওয়া এগুলো কোনো কিছুই আমরা করি না। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বা বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমি চুলের যত্ন করি। তো দেখো আজকে যে মানে রেমেডিটা তৈরি করব, এটার জন্য আমাদের লাগবে হচ্ছে জবা ফুলের পাতা, আর যদি পারো তাহলে জবা ফুল দুটো নিয়ে নেবে, দুটো তিনটে যা পারো তা নিয়ে নেবে। তো আমি যেহেতু এখানে জবা ফুলের পাতা নিয়েছি, তো জবা ফুলও দুটো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই ফুলগুলো আমি কিন্তু কালকে এনে রেখেছিলাম, কিন্তু কালকে আর বানাইনি, আজকে ভাবলাম আজকে বানাই আর তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো জবা ফুল আর পাতাগুলো কিন্তু আগে থেকে ধোয়া ছিল, তবু আমি আরেকবার মানে ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, এই যে জবা পাতা প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে, চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে। জবা পাতা চুলকে মজবুত, ঘন ও উজ্জ্বল করতে সাহায্য করে। স্ক্যাল্পের ইনফেকশন ও খুশকি দূর করতে জবা পাতা বেশ কার্যকরী, দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই মানে জবা পাতা। তো বন্ধুরা, তো এখানে আমি জবা পাতা আর জবা ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই যে জবা ফুল দিয়ে কিন্তু আমি অনেক ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি। সত্যি বলছি, আমি এই জবা ফুল ব্যবহার করে কিন্তু অনেক উপকার পেয়েছি, যার জন্য প্রতিটা ভিডিওতে তোমাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করি। জবা ফুল চুল পড়া রোধ করে, চুলকে মজবুত করে, ঘন কালো করে এবং উজ্জ্বলতা বাড়ায়। এতে থাকা ভিটামিন সি এবং অ্যামিনো অ্যাসিড চুলের গোড়া মজবুত করে এবং প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে, যা চুলকে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে। জবা ফুল ও পাতা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং খুশকির মতো সমস্যা দূর করে। নিয়মিত ব্যবহারে চুল ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল হয়, দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে জবা ফুল। তারপর এখানে দেখো আমি নিয়ে নিলাম কারি পাতা। চুলের
একটি অত্যন্ত উপকারী প্রাকৃতিক উপাদান, যা চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায় এবং চুলের অকালপক্কতা রোধ করে, মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুলকে প্রাকৃতিকভাবে চকচকে ও স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে সাহায্য করে, চুলের বিভিন্ন সমস্যা দূর করতে এই কারি পাতা ভীষণ কার্যকরী। তো দেখো এখানে আমি কারি পাতাও নিয়ে নিলাম। আমাদের আশেপাশে কিন্তু কারি পাতা থাকে। আমাকে একজন কমেন্ট করেছিল যে কারি পাতা কোথায় পাওয়া যায়। তো এখন দেখো ওনার বাড়ি কোথায় বা কি আমি তো জানি না, কারণ কারি পাতা চেনে না এমন কোনো মানুষ এখনকার দিনে নেই। কারণ কারি পাতা এমন একটা পাতা যেটা আমরা যেমন চানাচুরের মধ্যেও কিন্তু কারি পাতা ব্যবহার করা হয়, বা ইডলি বানালে ইডলির যে চাটনিটা করা হয় বা ডোসার যে চাটনিটা করা হয় সেটার মধ্যেও কিন্তু কারি পাতা মানে ব্যবহার করা হয়, বা বিভিন্ন খাবারে কিন্তু কারি পাতাটা ব্যবহার করা হয়। এর মধ্যে আবার কারি পাতা দিয়ে পকোড়া বানিয়েও খাওয়া হয়, যেটা পেটের জন্য ভীষণ ভালো। তো যাই হোক, এই যে কারি পাতাটা কিন্তু আমাদের আশেপাশে মানে খুঁজলে অবশ্যই পাবে। তো যিনি আমাকে কমেন্ট করেছে ওনার উদ্দেশ্যে আমি কথাটা বলছি। তো আপনি একটু খোঁজ করে দেখবেন, অবশ্যই পেয়ে যাবেন কারি পাতা, কারণ কারি পাতা এখন চেনে না এমন কোনো মানুষ নেই। তো যাই হোক, এখন দেখো আমি এই সবগুলো উপকরণ মিশিয়ে 1 গ্লাস জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট ফুটানোর পর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। তারপর আমি দেখো একটা বাটিতে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এই যে জলের কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সত্যি বলছি বন্ধুরা, আজকের দেখানো এই উপায়টা যারা মাথায় একদম তেল ব্যবহার করো না, যেমন আমার ছেলে মাথায় একদম তেল ব্যবহার করতে চায় না, মানে আমার ছেলের মতো এমন অনেকেই আছে। আর আমার ছেলের মাথায় যেহেতু আমি দিয়েছি, বুঝতেই পারছো, এটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো তোমরা অবশ্যই এটা ব্যবহার করবে। ব্যবহার করার পর কেমন রেজাল্ট পেলে সেটাও আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে। তো যাই হোক, এখানে জলটা ছেঁকে নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। তো এখানে আমার দেখো অ্যালোভেরা জেলটা মোটামুটি শেষ হয়ে গেছে, একটুখানি আছে, যতটুকু আছে ততটুকু কিন্তু আমার মানে এই রেমেডিটার জন্য হয়ে যাবে, যার জন্য আমি এটা নিয়ে নিচ্ছি। তো দেখো খুব মানে কষ্ট হচ্ছে এটা নিতে, দেখতেই পাচ্ছ অনেকটাই কম ছিল, তবে যতটুকু আছে ততটুকু কিন্তু মানে এই রেমেডিটার জন্য পারফেক্ট, এর থেকে বেশি আর লাগবে না। আর তোমরা যদি মনে করো এখানে মানে একদম তাজা অ্যালোভেরা জেলটা ব্যবহার করবে, তাহলে সেটাও করতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। চুলকে ময়শ্চারাইজ করতে, চুল পড়া কমাতে, মাথার ত্বকের সমস্যা দূর করতে এবং চুলের বৃদ্ধি উন্নত করতে সাহায্য করে অ্যালোভেরা জেল। চুলকে মজবুত করে, চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে অ্যালোভেরা জেল। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই অ্যালোভেরা জেল। তো দেখো অ্যালোভেরা জেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি বাদাম তেল। বাদাম তেলে থাকা ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই তেল চুল পড়া কমায়, চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে, চুলকে প্রাকৃতিক মানে চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই বাদাম তেল। তো দেখো, যদি তোমাদের কাছে বাদাম তেল না থাকে তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো, আর যদি থাকে তোমরা অবশ্যই এটা দিতে পারো। তো যাই হোক, এবার আমি দেখো এই বোতলটার মধ্যে আমি এটা ঢুকিয়ে নেব। আর যদি তোমাদের কাছে এমন ধরনের বোতল না থাকে তাহলে তোমরা তুলোর সাহায্যে মানে কটন বলের সাহায্যে তোমরা পুরো চুলে তোমরা এটা লাগিয়ে নেবে। আর এটা তোমরা একদিন পর পর তোমাদের মাথায় অ্যাপ্লাই করতে পারো। স্নানের পরে হোক বা স্নানের আগে হোক, তোমরা যে কোনোভাবে তোমাদের সুবিধে যখন হবে, সময় যখন হবে, তখন তোমরা এটা মানে ব্যবহার করবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। সত্যি বলছি বন্ধুরা, ছেলে হোক বা মেয়ে, ছোট হোক বা বড়, এই যে আজকের দেখানো সিরামটা, এই সিরামটা তোমরা ব্যবহার করো, এতটা ফল পাবে তোমরা 2 দিনের মধ্যে, তোমরা এতটা ভালো রেজাল্ট পাবে, তোমরা নিজেরা এসেই এই ভিডিওতে কমেন্ট করে যাবে যে তোমরা কতটা ভালো রেজাল্ট পেয়েছো। দুর্দান্ত কাজ করে। তো যাই হোক, আজকের এই রেমেডিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে তাহলে এখানে শেষ করছি ভিডিওটা। টাটা বন্ধুরা, বাই বাই।